হ্যাঁ কেটে বিক্রি করেন? ফ্যান এটা চলে না উপরের এটা দেন, ফ্যানটা দেন। আর ওই ফ্যানটা একটু বাইরে দিয়ে দেন, ওটা একটু টানিয়ে নেন, ওটা টানিয়ে নেন, তাহলে আপনাদের গায়ে লাগবে। ওটা একটু ঘুরে দেন। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজকে আমরা এসেছি, আপনাদেরকে আগেও দেখিয়েছি যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন আইসক্রিমের ফ্যাক্টরিতে যাই, তারপরে রোবট বা বিভিন্ন অননুমোদিত আইসক্রিম তৈরির কারখানাতে যাই। সেখানে গিয়ে এমন কিছু কিছু উপাদান পাই এবং প্যাকেট পাই যেগুলো আসলে ঠিকানা দেওয়া থাকে ঢাকার, উপাদানের কোনো অনুমোদন নেই, সেই সকল উপাদান তারা ব্যবহার করে। তো সেই ঢাকার ঠিকানা দেওয়ার যে প্যাকেটগুলো থাকে, মোড়কগুলো থাকে, এই যে এটা সেটা মোড়ক, এটা চকবার, সুপার চকবার আইসক্রিম। তো এই যে সাপ্লায়ার যারা আছেন, এগুলো কোত্থেকে নিয়ে আসেন তারাই ভালো জানেন। এখানে বিভিন্ন জায়গার ঠিকানা দেওয়া থাকে, কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে এগুলো বিক্রি হয়। এরকম অনেক প্যাকেট আছে, এই যে এখানে আছে অনেক প্যাকেট। তারপর এই যে এখানে আছে, এই যে দেখেন ছোয়া আইসক্রিম, জামিরা, ফুলতলা, খুলনা। তো এই ছোয়া আইসক্রিম কিন্তু খুলনার একটা ঠিকানা দেওয়া আছে, এটা বিক্রি হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আইসক্রিম তৈরি করতে হলে আপনারা জানেন বিএসটি এর লাইসেন্স লাগে, সেই সকল ফ্যাক্টরিগুলোতে বিএসটি এর লাইসেন্স লাগবে এবং নিজস্ব ঠিকানা থাকবে এবং কী কী উপাদান ব্যবহার করছে সেগুলো তাদের উল্লেখ করতে হবে। কিন্তু আমাদের এখানে এগুলো সব রেডিমেড জিনিস, এখান থেকে এরা এগুলো কিনে নিয়ে যাবো। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে সেই রোবট যে সকল প্যাকেটগুলো থাকে, এরা কিন্তু এখানে এগুলো পাওয়া যায়। তারপরে যে এখানে আছে স্পিড, হাই স্পিড, এখানে আরও অনেক আইসক্রিমের প্যাকেট। আইসক্রিমের প্যাকেট, এটা কি, এই জিনিসটা কি টক লিখে রাখছেন? সাইট্রিক অ্যাসিড, এটাও সাইট্রিক অ্যাসিড, একই জিনিস। এটা কি? স্যাকারিন। তারপর এখানে সোডিয়াম, মানে ঘন চিনি, যেটা মিষ্টি করে, এটাই তো সোডিয়াম সাইক্লামেট। তারপরে উপরে এটা ওই যে নোভা, এটাতে কি রাখছেন? সিএমসি। তারপরে এখানে কোকো পাউডার আছে, এদিকে আর অনেকগুলো আছে, চিনি, সিএমসি, এই যে এগুলাতে। আর এটাতে কি, এটা কি, এই জিনিস কি? ময়দা, বার্লি। এটাও আইসক্রিমে দেয় না? বেরুন দেখি। আমার এখানেও আরেকটা ছোট গোডাউনের মতো আছে, যে আপনাদেরকে যে বিভিন্ন অভিযানে গিয়ে দেখাইতাম যে এই যে রোলগুলো থাকে, এই যে এখানে রোল আছে, লেখা আছে মেসার্স আলম স্টোর, ঢাকা, বাংলাদেশ। এই রোলগুলো এনারা এখানে বিক্রি করছে। এই যে এখানে হাই স্পিডের রোল, এই যে দেখতে পাচ্ছেন কিনা, হাই স্পিড। এইদিকে আরো অনেক রোল আছে, ওই পাশেও আরো অনেক আছে। এই যে ভর্তি এগুলোতে। এখানেও আছে নিউ হিরো আইসক্রিম, একটা কুলফি আইসক্রিমের প্যাকেট। এই যে রোবটের প্যাকেট। এদিকেও আরো অনেক প্যাকেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও আরো অনেক প্যাকেট আছে, এদিকেও আরো অনেক প্যাকেট আছে। এগুলো সব এখানে এরকম রেডিমেড করে বিক্রি করতেছে, ঠিকানা দেওয়া আছে ঢাকার বা অন্য কোনো জায়গার, সেগুলো এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে, গ্রামের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং তারা এইভাবে এগুলো তৈরি করতেছে।
আইসক্রিম বাচ্চাদের খুবই প্রিয় একটা পানীয় খাবার। এটা হচ্ছে এরা যখন বিভিন্ন ফেরিওয়ালারা হকাররা এই আইসক্রিমগুলো নিয়ে যায় গ্রামে গ্রামে, তখন কিন্তু এগুলো আমরা বাচ্চারা এগুলো খাওয়ার জন্য খুব আগ্রহ দেখায় এবং আমরাও সেগুলো কিনে দিই। কিন্তু আমরা জানি না যে এগুলো আসলে কতটা ক্ষতিকর হতে পারে। আমরা আপনাদেরকে এর পূর্বে বিভিন্ন ফ্যাক্টরিতে দেখিয়েছি কীরকম অস্বাস্থ্যকর পরিবেশে এবং হচ্ছে ক্ষতিকর উপাদান দিয়ে এবং হচ্ছে আপনার টেক্সটাইল কালার দিয়ে, ঘন চিনি দিয়ে এইগুলো তৈরি করে তারা। এই যে এখানে অনেক রোল আছে, এখানে এই পাশে অনেক রোল আছে, এগুলো এখান থেকে রেডিমেড হয়ে বিভিন্ন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় চলে যায় এবং এগুলো বিক্রি হয়। এই যে এখানে আছে হাই স্পিড, এরকমই একটা দোকান। এটা কোথায়? এটা কি শিবতলা না? চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের পেট্রোল পাম্পের সামনে শিবতলার এখানে যে পেট্রোল পাম্প আছে ঠিক তার উল্টা পাশে। এগুলো কি? এই যে এটা কি কালার? কালার, এই যে খয়েরি নাকি? এটা কি? এটা কি কালার নাকি এটা রং? এটা রং, এটা রং, এটা রং। বলেন দেখি। গ্লাস করে নিতে হবে। এটা কি রং? এটা খয়েরি, খয়েরি রং। ফুড গ্রেড রং তো আনতে হবে মুরব্বী। ফুড গ্রেডই তো। ফুড গ্রেডের প্যাকেটটা কোথায়, কোন জায়গায় দেখি? প্যাকেটগুলো দেখান। একটা আপনার এই যে এখানে আছে একটা, এটা কমলা। দেখুন ওটাই স্যার। দেখি আমি একটু বের হই, তারপরে যান, নাহলে তো যাইতে পারি। ফুড ডাইস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। অরেঞ্জ রেড সিনথেটিক অর্গানিক ফুড, সিনথেটিক অর্গানিক ফুড কালার। এটা কোথা থেকে কিনছেন? ঢাকা থেকে? ঢাকা থেকে নিয়েছেন? আচ্ছা, এটা তো ফুড কালার লেখা দেখা যাচ্ছে। তো এগুলার কোথায়? এটা তো পাইলাম, এগুলার গায়ে উঠে গেছে। আপনি তো বিক্রি করেন পাইকারি, উঠে গেলে হবে? তাই না? আপনার এখানে তো উঠে যাওয়ার কথা না। ওই তো কম্প্রেসার ওগুলো কি ওই যে উপরে? হ্যাঁ, ও তার মানে মোটামুটি আপনি চাঁপাইনবাবগঞ্জের চাহিদা একাই পূরণ করেন। আর কারা আছে? আর কে কে আছে? সবই ঠিক আছে। এই যে এটাতে যেরকম অন্তত হচ্ছে অরেঞ্জ রেড যেটা লেখা আছে, এটাতে হচ্ছে ফুড অর্গানিক কালার, এটা ব্যবহার করলেন। কিন্তু এই যে প্যাকেট আপনার নিয়ে আসছেন, এই প্যাকেটের গায়ে লেখা আছে ঢাকা বাংলাদেশ। এখন যার কাছে বিক্রি করতেছেন সে কি ঢাকা বাংলাদেশের লোক? বাংলাদেশের লোক, কিন্তু ঢাকার লোক না। আপনার এই অ্যাড্রেসটা কি? এই যে আপনি যেখানে বসে আছেন, এটা তো একটা ঠিকানা আছে, তাই না? আপনার এই দোকানের ঠিকানা নাই? দোকানের নাম? হ্যাঁ, নাম কি? কোন এলাকায় অবস্থিত? পিটিআই। এখন যদি আমি লিখে দিই ভাই ভাই স্টোর ঢাকা, খুঁজে পাওয়া যাবে?
গাড়িতে ওরকম লেখা থাকতে হবে। ওগুলো কোথায়? আপনার এই যে সেন্ট, খোলা খোলা কিনে যাচ্ছে শুনেন, যে সেন্টগুলো ব্যবহার করছে, চার কিলো আনলে ওই লেভেল পাওয়া যায় না। অল্প করে আসছে। আর এটা কি দেখছেন আপনি? এটার নিচে গায়ে লেখা আছে ঢাকা, আর এটা আছে খুলনা। দুটা দুই রকম। এটা কি আপনার কাছে কোনো অপরাধ মনে হচ্ছে না? আমরা কি বলবো স্যার? অপরাধ মনে হচ্ছে না আপনাদের? মানে আপনাদের মতে কি মনে হচ্ছে? অপরাধ তো লেভেল নাই, আর এক্সট্রা ব্রেক নাই। আপনার একটা আইসক্রিম তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অসুস্থ ঘিঞ্জি এলাকার মধ্যে, সেই আইসক্রিমটাতে লেখা থাকে ঢাকা। যখন এইটা হচ্ছে একজন হকার নিয়ে যাবে গ্রামে বিক্রি করার জন্য, বাচ্চারা দেখবে বা হচ্ছে বাচ্চার গার্জিয়ান দেখবে, এটা তো ঢাকা লেখা, তার মানে এটা তো ভালো আইসক্রিম, তাই না? এটা কি ভালো কাজ হইল? আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না ভালো। তারপরে হচ্ছে আপনি এই যে ঘনচিনি কোনটা জানেন আপনি? এটা করিয়া ঘনচিনি বাংলাদেশে আমদানি করা নিষেধ। যাই হোক, অনেক ব্যবসায়ীরা মিসলিডিং ইনফরমেশন দিয়ে এগুলো নিয়ে আসে, কিন্তু এটা তো খাওয়ানো যাবে না। সোডিয়াম সাইক্লামেট গ্রামের মধ্যেও আরো অনেক আছে। মানে সব প্যাকেট করে রাখছেন আর কি, আসলে দিয়ে দিবেন, তাই তো? বিষয়টা এটা কি? এটা কি? হ্যাঁ, বলো। প্যাকেট আছে, লেখা আছে উপরে করলা, আর দ্বিতীয় হচ্ছে আপনার চাপানো বলবে। তারপরে এই যে রোবট গুলো নিয়ে আসুন তো, আইসক্রিমের প্যাকেট, রোবো আর আইসক্রিমের প্যাকেট নিয়ে আসুন। আইসক্রিম পরে কথা বলছি, পরে কথা বলছি তো, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি ওগুলোই সব রোবো আর হাই স্পিডের প্যাকেট। বাইরেও একদম এগুলো পানি খাওয়া। এই প্যাকেট প্রতিটি উপরে আপনি বলবেন যে এটা ভালো না খারাপ, কি লাগে। রোবো কোথায়? রোবোটা নিয়ে যা আছে রোবো আছে তো ভিতরে। কেজি ধরে কয় টাকা কেজি বিক্রি করে নাকি? 400 টাকা। এটা দাম কম। আরো আছে বড়গুলো নিয়েছে। এই যে এখানে যে লেখা ফ্রুজি আইসক্রিম ফ্যাক্টরি চৌহাসমোড় কুষ্টিয়া, আপনি যার কাছে বিক্রি করতেছেন সে কি কুষ্টিয়ার নাকি?
এই চৌহাস মোড়ের সেই লোক এই লোক। ওরা যেখানে এই জিনিসগুলো বানাইছে সেখানকার আমি ঠিক আছে, ওদের সিলিন্ডার ওদের ওইখানে ঢাকাতে কিনা পাই। না, সেটা বুঝতে পেরেছি। আমাদের তাহলে কি এটা কি প্রতারণা হলো না? আমাদের কিছুই নাই। এটা কি প্রতারণা হলো না? আপনার যে যে ফ্যাক্টরি আছে তার তার যারা factory যারা ঠিকানা মাল থাকবে। বানাইছে তারা আমাদেরকে চাই, আমরা এনে দিই। আপনাদের খুঁজে বাইর করছে সারা চাপাই নবগঞ্জের মানুষ যে এই মুরব্বীরে বললে এই মুরব্বী এই জিনিসগুলো আইনা দিবে নাকি? নাকি আপনি আনতে আনতেই তারা বলছে? ওই ওয়ারে বলতে বলতে আমি আমি তো আপনার কথা বলবো, আপনি তো আগের থেকেই এটা বিক্রি করেন, আমি নাকি হচ্ছে আপনাকে সবাই খুঁজে বের করছে যে না এই মুরব্বীকে বললে এই মুরব্বী আমি বিক্রি করি, তখন মানুষ আছে। এই যে এখানে রোবো ফুটি রোবো, এটা কি পরান ঘোরায় যায়। তারপরে হচ্ছে আরো অনেক কথাবার্তা লেখা আছে বাংলাদেশে। যেগুলোতে প্রত্যেকটাতেই হচ্ছে মিসলেডিং দেওয়া আছে। আর ঘন চিনি তো চলবে না ভাই। আর এই যে ফ্লেভার, এই ফ্লেভারের একটাতেও কোনো যায় কিছু নাই। কোনটা কোন ফ্লেভার আপনাদের কোনটা বৈধ আর কোনটা অবৈধ কিছু লাগবে। আমরা তো হচ্ছে আপনার ধরেন এই যে এগুলো কেন এগুলো করতে হবে, কারণ বাংলাদেশে মানুষের এই ভেজাল খাবার খেয়ে মানুষের বিভিন্ন ধরনের রোগবালাই দেখা যায়। প্রায় 6 কোটি লোক আছে যাদের কিডনি রোগে আক্রান্ত। এই সকল খাবার খেয়ে বাচ্চারা খাচ্ছে, তারাও তো আক্রান্ত হবে যারা বাচ্চারা সহ আমরা যারা বড় আছে তারাও। আপনার যখন এই ধরনের একটা প্যাকেটে এটা যাবে, এটা বোঝার কোনো উপায় আছে যে এটা ভালো না মন্দ? আমরা তো দেখতেছি এগুলো যারা নিয়ে যায় তাদের ফ্যাক্টরিতেও আমরা গেছি, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে, খুবই নিম্নমানের বানানো। বুঝতে পেরেছেন? কোনো চিনি থাকে না, কিছু থাকে না, ঘন চিনি আর স্যাকারিন আর হচ্ছে রং আর হলো ওই যে প্যাকেট এগুলো আর কি বাজারে কিছু করা যাবে না। কিছু করা যাবে না। তারপরে এটা কি সুইটের কি বললেন এটাকে? পানি মিষ্টি করা এটা আর এটা একসাথে মিশাই করা। 3টে মেলে 3টে মিষ্টি। চিনির কোনো বালাই নাই, এগুলোই সব চিনি খাই, ঠিক সমস্যা নেই, কিন্তু যেটা চিনির তো আর- চিনি ব্যবহার হয়, দুধ ব্যবহার হয়। আপনার এগুলো ব্যবসা করা যায় না, অন্য ব্যবসা করা না, এগুলো করতে পারবে, সে যেগুলো অনুমোদিত আছে সেগুলো করতে পারবে, যেগুলো অনুমোদিত অননুমোদিত সেগুলো করা যাবে না, ঠিক আছে?